আজকে দুপুরে কলমি শাক কিনে বিপদে পড়ে গেছি। আমি তো কলমি শাক এত চিকন করে কাটতেই পারি না। মহা বিপদ, বিপদ থেকে কিভাবে উদ্ধার হলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল, সাথে আছেন কিচেন। তো কীভাবে এই কলমি শাকগুলো এত ঝুড়ি ঝুড়ি করে কাটলাম, কারণ আমি কাটতেও পারি না। আমি রেখে দিয়েছি, কিনে তো বসেই রয়েছি কীভাবে কাটবো। আমি তো এত ছোটো করে কাটতে পারি না। তো অনেকক্ষণ বসে থাকার পরে আমি ভাত রান্না করে ফেলেছি, তরকারি রান্না করে ফেলেছি, ডাল রান্না করেছি। এখন আমি কিভাবে কলমি শাক রান্না করব, কাকে দিয়ে আমি কাটাবো। পরে দেখি আমার নানি শাশুড়ি এসেছে। নানি শাশুড়িকে দেখে তো আমি খুবই খুশি হয়ে গেছি যে, নানি তুমি আমাকে এই শাকগুলো কেটে দিয়ে যাও না। নানি বলছে, কেন তুমি কাটতে পারো? আমি না নানি, আমি কাটতে পারি না। আমি সেই সকালে রেখেছি, দুপুর হয়ে গেছে, এখনও কাটতেও পারছি না, রাঁধতেও পারছি না। নানি সুন্দর করে ধুয়ে কেটে দিল। তারপর আমি দেখুন সিদ্ধ করে নিলাম। রান্না করতে পারি কিন্তু আমি কাটতে পারি না। সিদ্ধ করা হয়ে গেছে। একটি চালনিতে আমি পানিটা ঝরিয়ে নিলাম। এখন একটি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। এই শাকে একটু তেলটা বেশি হয়, আর শুকনো মরিচ অবশ্যই দিতে হয়, কারণ শুকনো মরিচের ফ্লেভারটা শাকটাকে আরও দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দেয়। সাথে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ পুরোপুরি ফেলে দিয়েছি। একটু ঝাল না হলে এই শাকটা মজা হয় না। আর এই শাক দিয়ে এক প্লেট ভাত খাওয়া যায়। যখন আমি ছোট ছিলাম তখন নৌকা দিয়ে পুকুরে থেকে গিয়ে কিন্তু এই শাক কেটে নিয়ে আসতাম। এই শাকগুলো খেতে অনেক সুস্বাদু, অনেক মজা হয়। তাই পেঁয়াজটা বেরেস্তা হয়ে এসেছে, এখন আমি এই শাকগুলো দিয়ে দিব। তো এই শাক রান্না করার সময় একটু কাঁচামরিচ আর পেঁয়াজটা একটু বেশি দিতে হয়, তাহলে এই শাকটা আরও বেশি মজা হয়। তেলটা একটু বেশি দিতে হয়। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, কারণ সিদ্ধ করার সময় আগে লবণ দিয়ে দিলে শাকটা হলুদ হয়ে যাবে, সবুজ থাকবে না। এই টিপসটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। ঢেঁড়স ভাজি করার সময় কিন্তু কখনই আগে লবণ দিবেন না, কারণ ঢেঁড়সটা হলুদ হয়ে যায়। যখন হয়ে যায় ঢেঁড়স ভাজিটা নামানোর শেষ মুহূর্তে লবণটা দিবেন, দেখবেন ঢেঁড়সগুলো একেবারে তরতাজা কাঁচা সেই সবুজ কালারটাই রয়ে যাবে। আর এই শাকটাও দেখতে পাচ্ছেন আমি সিদ্ধ করার পরে কিন্তু লবণটা দিয়েছি, আগে দিইনি, সেই কারণে কিন্তু এই শাকটা হলুদ হয়নি, সবুজই রয়েছে। সামনাসামনি পুরোপুরি সবুজ, জানি না ভিডিওতে কেমন দেখা যাচ্ছে। আর এই শাকটা 5 মিনিটের কম লাগে। শাকটা রান্না করতে খুবই ঝটপট হয়ে যায়, অল্প সময়ের মধ্যে খুবই সুস্বাদু মজাদার একটা কলমি শাক ভাজি। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনারা আর কোন কোন আমার ভিডিও দেখতে পছন্দ করেন, কি রান্না করব, সেটাও আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দের খাবার রান্না করে দেখাতে। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিতে ভুলবেন না, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো পরবর্তী ভিডিওতে থাকবে ধামাকা রেসিপি, সেটা এখন আমি বলবো না। তো দেখতে হলে আমার পরবর্তী ভিডিওকে ফলো করুন। তো আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।